দেখুন, আমি তো গতকাল আমাদের দোল গেল। আর আমি সকল এলাকাবাসীদেরকে, আমাদের বাংলার মানুষকে দোলের অনেক অনেক শুভেচ্ছা, গরিব অভিনন্দন জানাই। আজকে হোলি আছে। হোলির অনেক অনেক শুভকামনা জানাই সবাইকে, সকলকে জানাই শুভকামনা। সবাই সুন্দর করে এই পর্বটা খুব ভালো পর্ব, যেটা নিয়ে আমাদের হিন্দুর মধ্যে একটা খুব আমরা গর্ববোধ করি। আমরা হিন্দু আছি, আমরা এই দোল হোলি নিয়ে খুব উৎসবটা দুদিন চলে আমাদের, সেই উৎসবটা নিয়ে আমার সকল মানুষকে অনেক অনেক শুভেচ্ছা জানাই। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে খুব আনন্দ ফুর্তি দুদিন করছেন, মানুষ করুক। ভালো খাওয়া দাওয়া হবে, বাড়িতে থাকবে, দুদিন ছুটি আছে। আর চাইবো কি যাতে সবকিছুতে সুস্থভাবে চলুক, আর কোনো রকম অশান্তি না হয়। পাশাপাশি রাজনীতির কথা তো চলেই আসে। প্রতিটা এলাকার কাউন্সিলররা তারা এই হোলি পর্বটা আহ, একদম প্রশাসনের মাধ্যমে বিভিন্ন বাচ্চাদেরকে নিয়ে পালন করলো। এরপরে আবার রাজনীতির কথা যদি আসি, তাহলে আর একদিন মাঝখানে কি দুদিন বাকি আছে, রাজ্যের মুখ্যমন্ত্রী আবার ধর্নায় বসছেন। এসআইআর এ বাদ যাওয়া, অর্থাৎ ভোটারদের, প্রকৃত ভোটারদের নাম যদি বাদ গেছে সেই নিয়ে একটা উনি ইস্যু করে রাস্তায় ধর্নায় বসার প্ল্যান করছেন। সে বিষয়ে আপনি কি বলবেন? দেখুন, উনি ধর্নায় বসলে উনি নিজে লাভ দেখবেন, কিন্তু বাংলার ক্ষতি করবেন। পশ্চিমবঙ্গ আপনারা দেখেছেন, উনি ধর্ণা দিয়েছিলেন তখন সিঙ্গুর এখান থেকে উনি তাড়িয়েই ছাড়লেন, কিন্তু লাভটা কার হলো? উনি নিজে সিএম হয়ে গেলেন, কিন্তু বাংলার মানুষ কি পেলেন? পুরো রোজগারটা এখান থেকে চলে গেল, ইন্ডাস্ট্রিটাই চলে গেল। ক্ষতিটা কার হলো? সাধারণ মানুষদের, সিঙ্গুরের মানুষদের ক্ষতি হলো। নাহলে সিঙ্গুর কলকাতা এক হয়ে যেত, রোজগার চারিদিকে থাকতো, এখানকার ছেলেমেয়েরা এখানে চাকরি করতো, এখানে কাজবাজ পেত। কিন্তু সেটা তো দিদির জন্যই হলো। আজকে উনি যে ধর্ণা দিতে আবার যাচ্ছেন, আবার একটা ক্ষতি করবেন। কার জন্য ধর্ণা দিচ্ছেন? এসআইআর তো, এইটা তো ভারত সরকারের একটা নীতি সিস্টেম আছে, সেটা তো হবেই। আর সব জায়গায় তো চলছে, বহু জায়গা হয়েছে, কেউ কোনো মিনিস্টার তো ধর্ণা দেয়নি। উনি ধর্ণাটা কার জন্য দিচ্ছেন? এই যে যিনি মারা গেছেন সেই ভোটটা কি উনি করাতে চাইছেন? বা যারা এখানে রোহিঙ্গিয়া ছিলেন অবৈধ ভোটাররা, তার জন্য ধর্ণা দিচ্ছেন? উনি সেটাই বলুন, আমরা তো সেটাই জানতে চাইছি। আজকে যদি কারো নাম বাদও গেছে, তার দায়ী তো মমতা ব্যানার্জি আছেন, সিএম সাহেব আছেন। তার কারণটা দেখুন, কি আজ একটা এসডিও, ভিডিও, এডিও, আমাদের বিএলও, কারা? রাজ্য সরকারের আন্ডারেই তো আছে, রাজ্য সরকারই তো পরিচালনা করছে তাদেরকে। যদি ওরা যখন এসআইআর হিয়ারিং এ বসছিলেন, আমি বলছি, আমার সাধারণ মানুষ সে বুঝতে পারবেন আমার কথাটা, যখন এখানে হিয়ারিং হচ্ছিল, সাধারণ মানুষ যাচ্ছিলেন হিয়ারিং এ, তখন ওই ভিতরে কাউন্সিলর, 3 টিএমসি কাউন্সিলর যাওয়ার কি প্রয়োজন ছিল?